আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব ডেটা মডেল সম্পর্কে। সো এই ক্লাসটা খুবই শর্ট হতে যাচ্ছে, কারণ এই টপিকগুলো অনেক ভাস্ট। সো দ্যাট আমরা ডেটা মডেলস এর ইন্ট্রোডাকশন স্বরূপ আমরা এই ক্লাসটা রাখছি। দেন নেক্সট ক্লাস থেকে আমরা এই মডেলগুলোকে ইন্টারপ্রেট করা শুরু করব। তো ডেটা মডেলের মধ্যে আমাদের রিলেশনাল মডেল আছে, এগুলো আস্তে আস্তে আমরা জানবো। সো প্রথমে আমরা ডেফিনেশন থেকে শুরু করি। হোয়াট ইজ ডেটা মডেলস? এ ডেটা মডেল ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ লাইক এ ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে কি? একটা কাঠামো, তাই না? So it's like a framework that defines how data is connected, stored, organized and manipulated. So এখানে কি বলছে? that defines, এটা ডিফাইন করে কি? এই মডেলটা ডিফাইন করে যে ডেটা কিভাবে তাদের মধ্যে ইন্টারনালি কানেক্টেড। ঠিক আছে? কারণ কি, ডেটাকে ইনফরমেশনে আমাদের রূপান্তর করতে হবে, এবং ইনফরমেশনে রূপান্তর করার জন্য কি আমাদের একটা কানেকশন দরকার না তাদের মধ্যে? সো একটা ডেটা মডেল এইটাই ডিফাইন করে যে তারা কিভাবে কানেক্টেড, কিভাবে তারা স্টোর করা হয়, কিভাবে তাদের অর্গানাইজ করা হয় এন্ড ম্যানিপুলেট করা হয়। সো বোঝা গেছে একটা ডেটা মডেল কি বলতেছে এখানে। এ ডেটা মডেল ইন এ database management system is like a framework that defines how data is connected, stored, organized and manipulated. ওকে, এতটুকু বুঝলাম। দেন আমরা দেখি why do we need database models, আমাদের কেন ডেটাবেস মডেলের দরকার হয়। ওকে, সো আমাদের র ডেটা আছে না? সো র ডেটাকে যদি আমি ইচ্ছা মতো রাখি, আমার কোনো স্ট্রাকচার ফলো করলাম না, আমি কোনো অর্গানাইজড একটা ওয়ে আমি ফলো করলাম না, আমার যেখানে ইচ্ছা হলো, আমার কাছে বিশাল স্টোরেজ আছে, আমি কি করলাম, সবগুলোকে যে জায়গায় যেটা খুশি রাখলাম, তাহলে এখানে আমার সমস্যাটা কি? এখানে সমস্যাটা হচ্ছে যখন আমি রিট্রাইভাল প্রসেসে যাব, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে ঝামেলা পোহাতে হবে, তাই না? এবং আমাদের ওই যে এলোমেলো আনঅর্গানাইজড ডেটা থেকে আমি কি ইজিলি ইনফরমেশন প্রসেস করতে পারবো না, তাই না? কারণ ওই ডেটাগুলোকে প্রসেস করেই তো আমি ইনফরমেশন জেনারেট করি। বাট এই ক্ষেত্রে যদি আমরা আনঅর্গানাইজড ওয়েতে, কোনো আনস্ট্রাকচারড ওয়েতে যদি ডেটাগুলোকে কি করি, স্টোর করি, তখন আমি কি করতে পারবো না? তখন আমি কোনো ইনফরমেশন প্রসেস করতে পারবো না। সো এইখানে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে দেখেন যে হেল্প ইন ডিজাইনিং দ্য লজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস। যে ডেটাবেসের ভিতরে আমরা কি জানি, সবকিছু ইন্টারনালি কানেক্টেড, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা ডেটা কানেক্টেড, তাই না? সো এই যে কানেক্টেড বা কানেকশনের যে লজিক্যাল স্ট্রাকচার, সেটা আমাদের প্রোভাইড করা হয় কিসের মাধ্যমে? ডেটাবেস ডেটা মডেলস এর মাধ্যমে। দেন আমাদের কি আছে? অ্যালো ইউজার্স এন্ড ডেভেলপার্স টু কমিউনিকেট ক্লিয়ারলি অ্যাবাউট ডেটা। ওকে, এটা আমরা বুঝলাম। ইনশিওরস ডেটা কনসিস্টেন্সি, অ্যাকুরেসি এন্ড ইন্টিগ্রিটি। সো ডেটা মডেলের মাধ্যমে আমরা কি করি? কনসিস্টেন্সি, অ্যাকুরেসি এন্ড ইন্টিগ্রিটি মেইনটেইন করি আমরা। মেক্স কোয়ারিং এন্ড ম্যানেজিং ডেটা মাচ ইজিয়ার। ঠিক আছে? সো আমাদের ডেটা মডেলের মাধ্যমে আমরা কি করতে পারি? কোয়ারিংটা আমরা খুবই সহজসাধ্য করতে পারি, এবং আমাদের যে ডেটা আছে এগুলোকে ইজিলি ম্যানেজ করতে পারি আমরা। বুঝা গেছে? সো এই কারণে আমাদের ডেটা মডেলগুলো দরকার। দেন আমরা একটু সামনের দিকে যাই। টাইপস অফ ডেটা মডেলস। এখানে আমাদের টাইপস অফ ডেটা মডেলস এর মধ্যে আমাদের বেশ কয়েকটা টাইপ আছে, যেমন হায়ারার্কিক্যাল মডেল আছে, নেটওয়ার্ক মডেল আছে, দেন আমাদের রিলেশনাল মডেল আছে, দেন আমাদের আছে আদার সেগমেন্টে আমরা আরো বেশ কিছু মডেল রাখছি। সো আমরা হায়ারার্কিক্যাল মডেল থেকে একটু শুরু করি। সো এখানে দেখে মনে হচ্ছে না হায়ারার্কিক্যাল, এটার সাথে আমরা একটু পরিচিত না? যে আমরা যখন ডেটা স্ট্রাকচারে ট্রি পড়ে আসছিলাম, সো ট্রি কি ছিল? ট্রি ছিল একটা হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার। সো এখানে আমরা ডেটার ক্ষেত্রেও যদি আমরা একটু হায়ারার্কিক্যাল মডেলটা স্টাডি করি, তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি এটা কাইন্ড অফ একটা ট্রি, তাই না? যেখানে কি একটা রুট আছে, সেই রুট থেকে কি হয়েছে? আমাদের চাইল্ড নোড তৈরি হয়েছে। যেমন রুটকে আমরা কি ধরতেছি? ইলেকট্রনিক্স হচ্ছে যদি আমাদের রুট হয়, তার চাইল্ড নোড কি কি? টেলিভিশনস এন্ড পোর্টেবল ইলেকট্রনিক্স। ঠিক আছে? টেলিভিশনকে আমরা যদি আবার এখানকার রুট ধরি, তাহলে আমাদের আবার বিভিন্ন ধরনের টেলিভিশন আছে, টিউব, এলসিডি, প্লাজমা, তাই না? আবার পোর্টেবল ইলেকট্রনিক্স কেও যদি আমরা কি ধরি? রুট ধরি, তাহলে আমাদের আরো মাল্টিপল এখানে নোডস আছে বা চাইল্ড নোড আছে, এমপি3 প্লেয়ার, সিডি প্লেয়ার, 2S রেডিওস, এই ধরনের। সো এইভাবে যদি আমরা কোনো ডেটাকে স্টোর করি, তখন আমরা সেগুলোকে কি বলতেছি? হায়ারার্কিক্যাল মডেল, যেখানে কি একটা ট্রি ওয়েতে আমাদের কি করা হয়? ডেটাগুলোকে স্টোর করা হয়। বুঝে গেছে? দেন আমরা নেটওয়ার্ক মডেলে আসি। নেটওয়ার্ক মডেল কি? এটা হচ্ছে ট্রি মডেলের থেকে বা হায়ারার্কিক্যাল মডেল থেকে একটু ফ্লেক্সিবল, এবং এখানে আমরা কি ইউজ করি? এখানে আমরা গ্রাফ পড়ে আসছি না? আমরা ডেটা স্ট্রাকচারে গ্রাফও পড়ে আসছি। সো এইখানে আমাদের গ্রাফের কনসেপ্টগুলো আসে। ইউজেস গ্রাফ স্ট্রাকচার, এ চাইল্ড ক্যান হ্যাভ মাল্টিপল প্যারেন্টস। কোনো সমস্যা নাই। রিলেশনশিপস আর রিপ্রেজেন্টেড বাই পয়েন্টার্স বাট কাইন্ড ইজ কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট এন্ড মেইনটেইন। সো এটা বোঝা লাগবে না, আমি এই ফিগার থেকে একটু বোঝাচ্ছি। যে ধরে নেন আপনি একটা কিসে কাজ করতেছেন? একটা প্রজেক্টে কাজ করতেছেন। আপনি কাজ করতেছেন একটা প্রজেক্টে, আবার সেম আপনি আরো ডিফারেন্ট প্রজেক্টে কাজ করতে পারেন না? এটা ধরে নেন একটা প্রজেক্ট 1 P1, আপনি চাইলে কি প্রজেক্ট 2 তেও কাজ করতে পারেন, প্রজেক্ট 3 তেও কাজ করতে পারেন, তাই না? সো সেম আপনি প্রজেক্ট 1 এ কাজ করতেছেন, প্রজেক্ট 2 তে কাজ করতেছেন, প্রজেক্ট 3 তে কাজ করতেছেন। আবার আপনার প্রজেক্ট 1 এ শুধুমাত্র আপনি কাজ করতেছেন না, আরো বিভিন্ন মানুষ কাজ করতেছে।
ঠিক আছে? সো এই বিষয়গুলোকে যখন আমরা হচ্ছে কি করতে চাই, এই ধরনের কোনো রিলেশনকে, এই ধরনের কোনো হচ্ছে ডেটাগুলাকে আমরা স্টোর করতে চাই, তখন আমাদের কিসের সাহায্য নিতে হয়? নেটওয়ার্ক মডেলের সাহায্য নিতে হয়। যেমন এখানে দেখি প্রজেক্ট ২ টা ভাগ হইছে, প্রজেক্ট 1, প্রজেক্ট 2। প্রজেক্ট 1 হচ্ছে আমাদের ৩ টা ডিপার্টমেন্টে কাজ করতেছে, আবার প্রজেক্ট 2 এ আমাদের বি এবং সি ডিপার্টমেন্ট কাজ করতেছে। সো বিষয়টা হচ্ছে এরকমই। ঠিক আছে? দেন হচ্ছে আমরা একটু সামনে যাই, রিলেশনাল মডেল, যেটা নিয়ে হচ্ছে আপাতত এই লেকচার ভিডিওতে কিছু বলতেছি না, কারণ পরবর্তী লেকচার ভিডিওর কয়েকটা লেকচার ভিডিও থাকবে আমাদের শুধুমাত্র রিলেশনাল মডেলের উপরে, কারণ আমরা এই কোর্সে আরডিবিএমএস আরডিবিএমএস এটা স্টাডি করবো। সেটা কি? রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সো রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যদি যেহেতু করতেছি, সো রিলেশনাল মডেলের উপর আমাদের একটা সেপারেট ভিডিওই থাকবে, একটা না মাল্টিপল ভিডিওস থাকবে। সো এরপরে আমরা আসি হচ্ছে আদার বেশ কিছু মডেলস আছে, লাইক অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। ওকে, সো এখানে আমাদের প্রত্যেকটা ডেটাকে আমরা কি করি? অবজেক্টের মতো কি করি? অবজেক্টের মতো ট্রিট করি। ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা যারা করে আসছি, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কিন্তু আমরা দেখছি যে আমাদের সবকিছু অবজেক্টের মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে? কারণ ওই প্রোগ্রামিংটা কি অবজেক্টকে কেন্দ্র করেই করা হয়, অবজেক্টকে ওরিয়েন্টেড করে আমরা ওই প্রোগ্রামিংটা করি। তো এই ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলের ক্ষেত্রেও কি আমাদের ডেটাগুলোকে অবজেক্টের মতো ট্রিট করতে হবে। দেন এন্টিটি রিলেশনশিপ মডেল, এটা কিছুই না, এটা হচ্ছে একটা ডেটাবেস ডিজাইন। এটা কি? এটা সম্পর্কে আমরা জানবো, এটা সম্পর্কে আমাদের হিউজ পড়াশোনা করতে হবে। এখানে আমাদের বেশ কিছু মডেল, এখানে আমরা অনেক প্র্যাকটিস করব। দেন ডকুমেন্ট মডেল, কি ভ্যালু মডেল, এগুলো সম্পর্কে আমাদের না জানলেও চলবে। সো নো স্কুল সম্পর্কে আমাদের জানতে হবে অবশ্যই, এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। সো আজকের ক্লাসে এইটাই ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় যদি আরো ক্লারিফাই করার দরকার হয় বা পড়ানোর ধরন যদি আরো উন্নত করার কোনো সাজেশন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হচ্ছে আরো ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট ডেলিভারি করার। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।